চৈত্র মাসের অষ্টমী তিথিতে এক ভক্ত গৃহে সাড়ম্বরে অন্নপূর্ণা পূজার আয়োজন হয়েছে। বাগবাজারের সেই ভক্ত পরিবার প্রতি বছরই সাড়ম্বরের সহিত মা অন্নপূর্ণার পূজা করেন। সকালবেলায় পূজা মণ্ডপ ঢাকের আওয়াজে মুখরিত, পূজারী পূজা করছেন অন্নপূর্ণা মাকে। দেবাদিদেব মহাদেব ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, পাশে নন্দী মহারাজ। মায়ের শ্রী বিগ্রহ অপূর্ব, ধূপধুনার গন্ধে, মন্ত্রোচ্চারণে, চণ্ডী পাঠে মুখরিত পূজা মণ্ডপ। আজকের এই বিশেষ পূজার দিনে একজন বিশেষ শ্রদ্ধেয়া গুরুমা আজ এখানে উপস্থিত হবেন। তারই আগমনের জন্য সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছেন কখন তিনি আসবেন। যথাসময়ে তিনি এসে উপস্থিত হলেন। পূজা মণ্ডপে মাতৃ প্রতিমা দর্শন করে তিনি অভিভূত হয়ে গেলেন। এবার মায়ের ভোগদানের সময় উপস্থিত। ভক্তরা তাকে অনুরোধ করলেন, মা আপনি ভোগ নিবেদন করুন। মা সম্মতি দিলেন। থরে থরে নানা রকম ব্যঞ্জনাদি দিয়ে মা অন্নপূর্ণার ভোগ সাজানো হয়েছে। তিনি তার ইষ্ট দেবতাকে স্মরণ করে তাকে আহ্বান করলেন, এসো তুমি পূজা গ্রহণ করো, ভক্তের ভোগ গ্রহণ করো। তিনি নিবেদন করলেন, জপ করলেন এবং পূজার আসনে বসেই সে গৃহস্বামীকে আদেশ করলেন, তোমরা অন্ন ভোগ দিতে পারো, তাতে তোমাদের কোনো বাধা নেই। যাদের তিনি এই আদেশটা দিলেন তারা কিন্তু অব্রাহ্মণ। তাদের পূজা আচার এবং ভক্তি এবং ঈশ্বরের প্রতি তাদের আত্মসমর্পণ গুরুমাকে অভিভূত করে দিয়েছেন। তিনি আশীর্বাদ করলেন, তোমরা অন্নভোগ দিতে পারো। আজও বাগবাজারের সেই ভক্ত পরিবারে সাড়ম্বরের সঙ্গে অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হয়ে চলেছে এবং গুরুমা হচ্ছেন আমাদের পরমারাধ্যা জননী শ্রী শ্রী সারদা দেবী। তিনি তার ইষ্ট দেবতা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ দেবকে আহ্বান করলেন, প্রভু তুমি এখানে অন্নভোগ গ্রহণ করো। আমরা ফিরে যাই পৌরাণিক সেই কাহিনীতে, যেখানে কৈলাস পর্বতে মা পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেব খুব আনন্দের সঙ্গে সুখের সঙ্গে সংসার যাত্রা অতিবাহিত করছেন। কিন্তু হঠাৎ তাদের কোনো কিছু ব্যাপারে মতান্তর সৃষ্টি হয়, মতান্তর মনান্তরে হয় এবং মা পার্বতী অভিমান করে কৈলাস পর্বত ত্যাগ করে চলে যান। দেবাদিদেব তার নন্দীভৃঙ্গিকে সঙ্গে নিয়ে মাকে অনেক অনুসন্ধান করেন, কিন্তু মার কোনো খোঁজ পান না এবং মায়ের কৈলাস পর্বত থেকে চলে যাওয়ার পরে কৈলাস শ্রীহীন হয়ে পড়ে। সমস্ত ভূমণ্ডল অনাহারে অর্ধাহারে
দিন কাটাতে থাকে তার জগৎবাসীরা। সবাই অন্ন চাইছে, অন্ন দাও, কিন্তু অন্ন নেই। দেবাদিদেব মহাদেব চতুর্ভক্ত রূপে 10 দিক তিনি দেখলেন, কিন্তু কোথাও অন্ন নেই। 10 দিক থেকে তার হাহাকার ছুটে আসলো। দশভক্ত মহাদেব কি করেন? সকলে তার থেকে অন্ন চাইছে এবং মা পার্বতী কোথায় জানতে চাইছে, কিন্তু তিনি মায়াজালে বদ্ধ হয়ে মহামায়ার মায়ার প্রভাবে তার কোনো হদিশ পাচ্ছেন না। দেবাদিদেব নিজেও অনাহারে কাটাচ্ছেন, অন্ন নেই। তার নন্দীভৃঙ্গিকে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন ভিখারির বেশে। অনাহার ক্লিষ্ট তার শরীর। হঠাৎ তিনি একটি গাছের তলায় বিশ্রাম করতে বসলেন। দেখলেন কিছু মানুষ খুব আনন্দের সঙ্গে বলাবলি করে আসছে যে অপূর্ব, এরকম ভোজন আমরা কখনো করিনি এবং আমরা আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। কি সে জিনিস? মহাদেব জিজ্ঞাসা করলেন। তারা কিন্তু দেবাদিদেবকে চিনতে পারলেন না, তিনি ছদ্মবেশে রয়েছেন। তারা বললেন, কাশীধামে এক অপরূপা মাতা রাজরানী স্বর্ণসিংহাসনে বসে অন্নদান করছেন, কেউ তার দুয়ার থেকে ফিরছে না। অনাহার ক্লিষ্ট মহাদেব তার সাঙ্গপাঙ্গকে নিয়ে সেই কাশীধামে গেলেন এবং দেখলেন বিশাল লাইন। তিনি দাঁড়িয়ে রয়েছেন, অন্ন চায়, তিনিও ক্ষুধায় কাতর। কাছে এসে দেখলেন অন্নদাত্রী তারই অর্ধাঙ্গিনী মহাশক্তি মা পার্বতী। দেবাদিদেবকে দেখে মা স্মিত হাস্যে তাকে ভিক্ষা দিলেন, পরিপূর্ণ করে দিলেন তার ভিক্ষার ঝুলিকে, অন্ন দ্বারা তুষ্ট করলেন তার সন্তানদের। ভোলানাথ তৃপ্ত হয়ে মাকে বললেন, পার্বতী কৈলাসে ফিরে চলো। মা বললেন, না, আমি এই কৈলাস ধামে বিরাজ করব অন্নপূর্ণা রূপে। দেবাদিদেব বললেন, আমি বিস্মরণ হয়ে গেছিলাম, কৈলাস ধাম তো আমার ত্রিশূলের মধ্যেই রয়েছে, ত্রিশূল দিয়ে আমি কৈলাস ধামকে রক্ষা করছি, সুতরাং আমিও বিশ্বনাথ রূপে তোমার সঙ্গেই থাকব। আজও মা অন্নপূর্ণা প্রতিদিন সহস্র সহস্র ভক্তকে অন্নদান করে চলেছেন বিনামূল্যে। যারা সেই অন্নের স্বাদ পেয়েছে তারা ধন্য হয়ে গেছেন। আবার ফিরে আসি এ যুগের অন্নপূর্ণা এবং মহাদেবের কথায়। বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়েছে, স্বামীজির ইচ্ছা ছিল অন্নসত্র খুলবেন। বহু যুগ পরে আজ বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের নামে অন্নসত্র খোলা হয়েছে। কেউ অভুক্ত থাকেন না, যারা আসেন সে সারদা সদাব্রত থেকে তারা পেট ভরে প্রসাদ খেয়ে আনন্দ মনে জয়গান করতে করতে বাড়ি ফেরে। মা জয়রামবাটিতে বিরাজ করছেন, অগণিত ভক্ত জয়রামবাটিতে আসেন। বাগবাজারেও মা যখন অবস্থান করেন বহু ভক্ত সেখানে আসেন, কিন্তু দুপুরবেলায় কোনো ভক্ত আসলে সে সেখানে প্রসাদ পাবে। জয়রামবাটিতে মা প্রত্যেককে বসিয়ে খাওয়ান এবং নজর রাখেন সবাই যেন পেট ভরে খায় এবং জিজ্ঞাসা করেন, তোমার কিছু লাগবে কি? তোমার কিছু লাগবে? তারা মায়ের কাছে নিঃসংকোচে আরো খাদ্য চান, তৃপ্তি নেই। আমরা যখন মঠ মিশনের কোনো সেন্টারে যাই এবং দুপুরে প্রসাদ গ্রহণ করি, সেখানে হল ঘরে দেখতে পাই পরমারাধ্যা জননী দুটি পা প্রসারিত করে বসে আছেন এবং সব ভক্তের খাওয়া দাওয়াকে দেখছেন এবং
যাতে কাউর কোনো অসুবিধা না হয়, কেউ যেন অভুক্ত না থাকেন। সেগুলো ভাবের ব্যাপার। মায়ের শুধু ছবিটা দেখলেই হবে না, অনুধাবন করতে হবে মা অন্ন বিতরণ করছেন। অন্নময় জগৎ, খালি পেটে ধর্ম হয় না, অন্নের সংস্থান আগে করা দরকার। এবং অন্নটি আসে মা অন্নপূর্ণার অশেষ কৃপা বলে। মা অন্নপূর্ণার কৃপা যে প্রাপ্ত হয়েছে তার কখনোই অন্নের অভাব হয় না। মা জগজ্জননী ভগবতী মহামায়া দুর্গা অন্নপূর্ণা রূপে চিরদিন চিরকাল অন্ন বিতরণ করে আসছেন। জাগতিকভাবে আমরা মার কাছ থেকে শুধু অন্নই কি চাইব? তা না, চাইতে হবে মোক্ষ, চাইতে হবে জ্ঞান, চাইতে হবে বিজ্ঞান। ওং অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান ও বিজ্ঞান সিদ্ধার্থং ভিক্ষাং দেহি মে পার্বতী। হে মা অন্নপূর্ণা, তুমি জগৎকে কৃপা করো, তোমার জগৎ সন্তান যেন অভুক্ত না থাকে। কর্মময় জগতে সকলে কর্ম করে সুষ্ঠু এবং সুন্দরভাবে জীবনযাপন করুক, তোমার কাছে এই প্রার্থনা। তুমি সকলের মঙ্গল করো, পৃথিবীর শান্তি আসুক। ওং যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। জয় মা শারদা, জয় মা অন্নপূর্ণা, জয় মা শারদা, জয় মা অন্নপূর্ণা, জয় মা শারদা, জয় মা অন্নপূর্ণা।